কিন্তু আমাদের কিন্তু দেখা গেলো এই ব্রাঞ্চের লোকেশন আমি যে ভিজিট করবো, আমি তো কারণ আমার কোনো সাইনবোর্ড আমি ইজিলি দেখা যায় এরকম কিছু মেন রোড থেকে দেখি না। বেশ মোড় থেকে সাহেববাজার মোড় থেকে বেশ কিছু দূর এগিয়ে আসার পরে ব্রিজের ওখান দিয়ে ওখানে আরও মার্কেট আছে, মানে ওইভাবে লেখা কিন্তু কিছু চোখে পড়ে না। কিন্তু এখানে কিন্তু আমাদের মেন ব্রাঞ্চ ডিভিশনের এবং এডি ব্রাঞ্চ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখানে লোকেশন, এই লোকেশনটা তো সাহেববাজারের মোড়ে এসে আরেকটা জায়গা উনি দেখিয়েছিলেন, এটা যদি হয় ভালো। এরকম চাঁপাইনবাবগঞ্জ দেখেছি, সেখানে কিন্তু মোড় থেকে একটু দূরে, এটার লোকেশন একেবারেই খারাপ। আই ডোন্ট মিন দ্যাট, ব্যাটার হচ্ছে মোড়ের দিকে আইবিবিএল দেখলাম, এত সুন্দর লোকেশন। কেউ গাড়ি থেকে নেমে অটো টেম্পো থেকে নেমে আসে, ওই আপনার খুব জেনারেল কাস্টমাররা বাস থেকে নেমে অত ভিতরের গলিতে যাইতে চাইবে না। সো এখানেও কিন্তু রিসার্চ করার অনেক সুযোগ আছে। আইবিবিএল এ ভালো ডিপার্টমেন্ট স্পেসিফিক্যালি আছে যারা এটা নিয়ে কাজ করে, তারা সারা দেশের ম্যাপ নেটওয়ার্ক, কোথায় কোন স্পেস ভালো জায়গা, কোথায় আমার সাব ব্রাঞ্চ হইতে পারে, নেক্সট জেন ব্যাংকিং হতে পারে, এইগুলা বা মেন ব্রাঞ্চ হইতে পারে, ব্যাপক কিন্তু গবেষণার বিষয় আছে। 2-4টা কেউ বললো দেখে আমি রিপোর্ট দিয়ে দিলাম। এটা কমিটি যে দেখছে না তা আমি বলছি না, এটাও জাজমেন্ট অবশ্য হচ্ছে, কিন্তু আরো ব্যাপক ওয়েতে ব্রাঞ্চ নেটওয়ার্ক অপটিমাইজেশন আমাদের কিন্তু হতে পারে। ডিড উই থিঙ্ক অ্যাবাউট ওপেনিং এ ব্রাঞ্চ ফর উইমেন অনলি? অনেক মহিলারাই তো আছে পর্দার সাথে চলতে চায়, বেশ কিছু আছে, তারা কিন্তু ইন জেনারেল হয়তো মেল অফিসিয়ালদের কাছে অত ইজি ফিল করে না। সো একটা হতে পারে স্পেশালাইজড, এটা তো আমাদের মার্কেটিংও বটে। জনগণ বলতে পারে যে না, আলারফার একটা মহিলা ব্রাঞ্চ আছে, আইবিবিএল এর একটা উইমেন ব্রাঞ্চ আছে যে শুধু অল অফিসিয়ালস উইমেন। আমাদের তো উইমেন অফিসিয়ালস আছে যারা সেকেন্ড ব্যান্ড বা ম্যানেজার পর্যায়ে রয়েছে, এরকম একটা ব্রাঞ্চ কিন্তু হতে পারে, অস্বাভাবিক কিছুই না। ডু উই রিসার্চ অন ফাইন্ডিং সুইটেবল লোকেশনস ফর নিউ ব্রাঞ্চেস? আমাদের রিসার্চ আছে কি সারা দেশের নেটওয়ার্ক নিয়ে, সারা দেশের লোকেশনস নিয়ে? Customer engagement, fostering a strong relationship with existing customers through personalized services, যেটা আগে আমি বলেছি, loyalty programs that's providing some gifts to customers, and the targeted communication, target specific groups. Satisfied customers are more likely to refer others and maintain long-term relationship. So satisfied customerদেরকে যাতে তারা স্যাটিসফাইড থাকে, আরো বেশি স্যাটিসফাইড হইতে পারে, that is called the going an extra mile for the customers. কাস্টমার যেটা এক্সপেক্ট করে না সেটাও কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। যাই হোক, সেগুলো আমাদের ব্যাপক বিষয় কিছু রয়েছে। গোয়িং অ্যান এক্সট্রা মাইল ফর দ্য কাস্টমার সার্ভিসেস স্লাইডের মডিউলের। তো এখানে যেটা বলতে চাইছি, কাস্টমার এনগেজমেন্ট হবে স্ট্রং রিলেশনশিপের মাধ্যমে। আমরা বিভিন্ন ফোকাসড গ্রুপের কাছে যাব, পার্সোনালাইজ সার্ভিসেস দিব, লয়্যালটি প্রোগ্রাম করব, কিছু গিফট তাদেরকে দিব। হতে তো পারে যে একজন নতুন অ্যাকাউন্ট খুলতে আসলো, তাদেরকে একটা পেন, ছোট ভার্সনের ডায়েরি দিতে পারে। এটাও তো একটা মার্কেটিং। আমাদের এখানে অ্যাকাউন্ট নাই, তারা চিন্তা করে আলাপা ব্যাংকে খুললে একটা গিফট পাওয়া যায়, ইসলামী ব্যাংক, সো উই ক্যান ওপেন অ্যাকাউন্ট দেয়ার। কাস্টমারকে এনগেজ করা, এইভাবে ভিন্ন ওয়েতে কাস্টমারকে এনগেজমেন্ট আমরা করতে পারি। নেক্সট পয়েন্ট, গো টু দ্য কমিউনিটি ইনভলভমেন্ট। কমিউনিটি ইনভলভমেন্ট, জনগণের সাথে মিশে যাওয়া, জনগণের জন্য কাজ করা, জনগণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। ফার্স্ট কোশ্চেন, আপনি আগে নিজের দিকে চিন্তা করেন যে ইফ ইউ গো টু এ রিটেইলার নিয়ার ইউর ব্রাঞ্চ, ডু দে নো ইউ? এটা খুচরা বিক্রেতার দোকান বা পাশের স্যামসাংয়ের শোরুম, সনির শোরুম, এখানে ঢুকলে কি আপনাকে আসলে চিনে? আপনার কতটুকু কমিউনিটি ইনভলভমেন্ট আছে, এটা আমাদের চিন্তার বিষয় না? আমি একজন ম্যানেজার সাহেবকে দেখেছিলাম আমার স্কুল ব্যাংকিং প্রোগ্রামের জন্য, আমি তখন বিসিডিতে ছিলাম, স্কুল ব্যাংকিং প্রোগ্রামের জন্য আমি ওই শাখায় গিয়েছিলাম, ওখানকার স্কুলে